বলতেছে যে ওই ওকে নাকি ওই 3-4 জন 5 জন ধর্ষণ করে আবার আর ভাইয়ের কথা বলছিল। আচ্ছা, আর ভাইয়ের কথা বললো, বলার পরে আমি বিশ্বাস করলাম না, আমি মিথ্যে কথা বললো করে বলতেছে না মিথ্যে কথা না, সত্যি কথা। ঘরের ভিতরে তো নানিও থাকে, বয়স্ক দুজন, মানে কি ধরে মারার ভয় এতে করলো। পুলিশ জিজ্ঞেস করলো, পুলিশ 1000 লাখবার কোটিবার জিজ্ঞেস করছে, পুলিশ নামাজ চলে যাবো। নানির সামনে কি তাই বোনকে জোর করে কিন্তু করতে পারে? নানি টের পাবো না? আপনি দেখতেছেন না, তাও হয় যদি বোন তো হয় যদি ধর্ষণ করতে পারবে, বাবা নিয়ে ধর্ষণ করে ভাই করতে পারবো না? হ্যাঁ, আপনি কোন জায়গা থেকে আছেন দিনারে কাছে কানতে ভাই? কান্না জানি না, খায় আর ঘুরে খালি মরাল ধরে নিয়ে খালি থাকে। মায়ের পেটের আপন ছোট বোনকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার হয়েছেন মৃত রঞ্জু মিয়ার ছেলে সুজন মিয়া। করলো তুই মাসিক বলে না কেন আমার তাও আমাকে এই কাম করে, তাহলে তো মানুষ দেখলো নি, তার তুই বসে না আমার ভয় লাগাইছে আমি তাই এখন আত্মীয় নাই, আত্মীয় ভেঙে গেছে তো মেয়ে না ওই বিয়ে এই ধর্ষণ করার পর থেকে মেয়ে ঠিক নাই, খালি প্রধান ছেলে মিশে আমার বিয়ে নাকি পায়রা খেলেছিল, কি বলে কি বলে খেলেছে পেটের কিছু মতো, সেটা আমি নিয়ে থাকতে পারে না। তো কয়েবাদ গেলাম, কয়েবাদ কাজে শোনেন যদি চলতে পারায় তাহলে চোখ কেন হয়ে যাবে, আর নাক কাঁদে পারে তো কান খসা যাবে, আর যদি পুষে যেতে পারে ওই মেয়ে কারণ কাজে দেখতে পারবেন না, খালি পুরুষের ধুলো তো ঠিকই মাসের কাজ আমার তো কোনো করে না, মাসের কাজ করে কয় বেড়ায় যে আমার ছেলের কাজ না থাকলে আমার ভালো লাগে না, আমার যারা খালি শুশু করে ভালো লাগে না এই কথা বলে আমি বলছি যে বাবা তুই যে কথা বস তোরা তুই মায়ের বেটা তুই ভাই বোন ভাই বলি তো তুই এলে করবো। কালকে দেখা হয়েছে ওর সাথে, দেখি যে ওই দিক দিয়ে আসতেছে, বেরিয়ে পড়ানো পায়ে আসতেছে। আমি বললাম যে আমার বান্ধবী বলতেছে ওই দেখ ওই যে ওই পাগলি বলে প্রতিদিন ধর্ষণ হয়। দেখলাম তো কে বললো, কয় যে আর আগেও আসছিল আর মানুষেরাও বলে। আচ্ছা, আমি বললাম যে এটা কথা হলো, পরে আমি ওকে ডাক দিলাম, ডাকার পরে বলতেছে যে আমাকে ভাত দাও। পরে আমি ভাত এনে দিলাম, বলতেছে যে আমার মাথা ব্যথা করতেছে, একটু আমার কাপড় দিলা গোসল করবো। ওই যে পুকুর করে দেখে না কাপড় চুপড়ে পুকুর করে ফেলে দিচ্ছে, পরে ওগুলো কাপড় চুপড় আমরা ওগুলো ফেলে দিচ্ছি, দিয়ে আপনার গোসল টুসল করে দিয়ে আমার কাপড় দিচ্ছি, আমার বান্ধবী নতুন পায়জামা নিয়ে এসে দিল, ওগুলো পরে দিয়ে পরে ওই পায়ের ফুলা নাকি কি জানি দাগ দেখছে আমার বান্ধবী, আমি তখন ছাই নিয়ে এসে ছাই ফেলাতে গেছি। পরে আমার বান্ধবী বলতেছে যে রিতা দেখোস না ওই মেয়েটা বলে ওর ভাই বলে ধর্ষণ করে। আমি বললাম চাপ, এমনি একটা বলস তুই। ওই না শোন, আর একটা মহিলা আসছিল আপনার ওই যে ওফির বউ করে কয়, ও আমার বাড়ির ভিতরেই ছিল, ওর সামনে ওই মেয়েটা এগুলো কথা বলছে। পরে আমি বললাম যে পাগল মানুষ হয়তো ওর কথা ধর্তব্য করিস না। বলতেছে না এত বারবার কখনো এইভাবে বলে না। পরে ও বারবারই বলতেছে। তারপরে আমি আর ওই মেয়েটা সহ তো বললাম যে আমার ভাইয়ের বাড়ির বাসার কাছে, তো বললাম যে ওখানে যাবো কাপড় ধুমো, কয়েকটা কাপড় ধুমো। পরে মনে করেন যে ওই মেয়ে আমি আর আমার বান্ধবী যাচ্ছি, আমার বান্ধবী বলতেছে যে দেখ ভাই তো ধর্ষণ করে আবার 4-5 জন এগুলো নিয়ে আসে, অন্য ছেলে পেলে নিয়ে আসে। তো আমি আবার বললাম যে এই পাগল মানুষ কি কয় না কয় যে এতবার কোনদিন মিথ্যা কথা বলবো তোর একটা এটা হিসেব করলে। তা আমি আবার বললাম যে শোনো তোমার মাকে বলছি তোমার মা আছে? আমি তো কিছুই চিনি না। বললাম তোমার মা আছে? হ্যাঁ আমার মা আছে। তোর মা কোথায় থাকে? আমার মা ঢাকা চাকরি করে গার্মেন্টসে। আচ্ছা তোমার কে আছে? কয় যে আমার নানি আছে। নানি কিছু বলে না? ওই নানি তো ঘুম, এই কথা বলে নানি তো ঘুম। যে অভিযোগটা করছে এটা কি আসলে বিশ্বাসযোগ্য? না, বিশ্বাস হয় না, তো বিশ্বাস উঠেই হয় না। তোর ভাই না এখানে আরো অনেক ছেলে পেলে ওর কাছে যায়, তোর কাছে থাকতে মেলামেশা করতো, এটা আসলে কতটুকু সত্য? আমি তো কম না, আর জায়গা ধর রেখে বেরিয়ে পাশে গেছি খবর দিলাম করে আমি তোমার বেটি ধর রেখে বেরিয়ে তুমি কি করেছিল পাশে ওই বেটি জায়গা বেরিয়েছে দুইটা বেরিয়েছে ছেলে। আমার পাগুনি কইছে যে আমার ভাই আমার কাছে অন্য কিছু না ওই পাগুনি নিয়ে আমি থাই, আমার ওই নাতিন আর এক দিকে থাই। আমার ওই পাগলা বাপের আমার পাগলি যদি থাকতে